হ্যালো প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনারা এই ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না। আমরা এসেছি মুন্সিবাড়ি। আমরা আপনাদেরকে জানাবো মুন্সিবাড়ি সম্পর্কে। এই মুন্সিবাড়ির আসলে মূল রহস্যটি কি আমরা আপনাদেরকে দেখাবো। আজকের ভিডিওটি একটু লং হবে, আপনারা কেউ স্কিপ করে দেখবেন না। এটির স্থান হচ্ছে উলিপুর কুড়িগ্রামে। আপনারা সকলে আসবেন, দেখবেন এই মুন্সিবাড়ি। এটি অনেক সুন্দর একটি জায়গা। আমরা একজনের সাক্ষাৎ নিলাম, সে অনেক দূর থেকে এসেছেন এটি দেখার জন্য। এবার আমরা যাব মুন্সিবাড়ি সম্পর্কে। আমরা এক চাচার কাছে আমরা সাক্ষাৎ নিই। আসসালামু আলাইকুম আঙ্কেল। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। তো এই মুন্সি জমিদার বাড়ি সম্পর্কে আপনি কি জানেন? আমি যেটা জানি, এই বাড়িওয়ালার নাম ছিল বজেন্দ্রনাথ লাল মুন্সি। আচ্ছা। তিনি ওই চাকরি করছিল স্বর্ণময়ী মহারানী, স্বর্ণময়ী যে স্কুলটা, উনি এই থানার মালিক ছিল, ওনার অধীনে থানায় চাকরি করছিল, লেখকের চাকরি করছিল, যার কারণে ওনার উপাধি হলো ওই মুন্সি। মুন্সি তিনি আসলে কি হিন্দু ছিল না মুসলমান ছিল? হিন্দু। হিন্দু ছিল। ওই থানার লেখক ছিল, থানার লেখককে মুন্সি বলে, এখনো মুন্সি বলে থানার লেখক। এই জমিদার হচ্ছে যে এই অঞ্চলের কোন কোন এরিয়া নিয়ে সাম্রাজ্য পরিচালনা করতেন? মানে প্রকৃতিক জমিদার না, উনি ওই মহারানীর মানে হিসাব রক্ষক হিসেবে কাজ করতেন। পরে উনি একদিন ভ্রমণে আসছিল এখানে। আচ্ছা। আসিয়ে ওই সাপে ব্যাং খায় না, ব্যাঙে সাপ খায় দৃশ্য দেখছি। আচ্ছা আচ্ছা। দেখার পরে যাই মহারানীর কাছে আবেদন করছে, রানীমা আমি বাড়ি করবো। তা বলছে তুমি কোথায় বাড়ি করবা? তো ওই এখানে দেখে গেছে যে সাপে ব্যাং খায়, এটা দেখে যা বলছে এটা বরকতি জায়গা, মানে হিন্দু ধর্ম মতে। তখন বলছে যে আমি ওই এলাকায় বাড়ি করবো। তখন ওই স্বর্ণময়ী মহারানী স্বর্ণময়ী ওনাকে এই এলাকার জমিগুলো দিয়ে ওনাকে জমিদারি দায়িত্ব দিয়ে দেয়, এই এলাকার জমিগুলো মানে খাজনা পাতি উনি তুলবে। শেষ বাবু যিনি ছিলেন তিনি ছিলেন পুষ্যপুত্র, পালক পুত্র ছিল। পালক পুত্র ছিল, ওনার কোনো ছেলে মেয়ে ছিল না, পালক পুত্র ছিল। এই পালক পুত্র শেষ জমিদার ছিল আর কি। এনার একটা মেয়ে ছিল, সে কলকাতায় বিবাহ হয়েছে। এনার বর্তমান কি এখানে কোনো বংশধর আছে? না না, কোনো বংশধর নাই। তারপর হচ্ছে এই যে শেষ পালক পুত্র, ওই তো শাসন কার্য শেষ পর্যন্ত এখানে পরিচালনা করে। তো ও পরিচালনা করার পরে এর বংশধর পরবর্তী কোথায় চলে গিয়েছিল? ওই জমিদারের একটা মেয়ে, সে কলকাতায় বিবাহ হয়েছে। কলকাতায়। এখন হচ্ছে শেষ বংশধর যদি থাকে তাহলে কলকাতায় আছে।